নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আমেরিকার পররাষ্ট্রনীতিতে বিশেষ করে মধ্য এবং দক্ষিণ এশিয়ায়, অর্থাৎ আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তদীয় অঞ্চলে ডোনাল্ড লুর ডক্ট্রিন আমরা দেখেছি, তার জমানা আমরা দেখেছি। তো এই ট্রাম্প প্রশাসনে ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হয়েছেন আরেকজন। না, তিনি কোনো লু না, তিনি হলেন পল কাপুর, মধ্য এবং দক্ষিণ এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার সরকারের পল কাপুর, তিনি দায়িত্ব নিচ্ছেন। তো আমরা আজকে এই পল কাপুর সম্পর্কে কিছু কথা বলবো। তার আগে আপনাদেরকে একটু দেখাই প্রকৃতির কি লীলা। আমি যেইখানে আছি সেইখানে আজকে এবং গতকাল থেকে শুরু হয়েছে, আজকে এবং কালকে বেশ তুষার ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অলরেডি কয়েক ঘন্টা তুষারপাত হয়েছে। সেই সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার ঘর থেকে। দেখুন দেখুন দ্য বিউটি অফ নেচার। এই যে গাছের মধ্যে বরফ জমে আছে, তারপরে এই যে দেখুন, মানে ঘরের ফ্লোর থেকে কত উঁচু পর্যন্ত বরফের আস্তরণ। একটু খুলে দিই। ওকে, এইখানে ও ও ও ও ওকে, দেখুন দেখুন, এই যে আমার ব্যাকইয়ার্ডের টেবিলের উপরে কয় ফিট হবে, 2 ফিট বরফের আস্তরণ উঁচু জমে আছে। তারপরে এই যে পুরো এলাকাটা ফ্রম দ্য ব্যাক, এই যে গাছের মধ্যে বরফ জমে আছে। তো এই বরফগুলি সামনেরটা নাই দেখালাম, কিভাবে পরিষ্কার করব সেটাই ভাবছি। তো এই হলো বরফের রাজ্যে আমাদের বসবাস। আপনাদেরকে আমি মাঝে মধ্যেই বরফ দেখাই, বরফে ভিডিও করি, এইখানে সেখানে যাই এবং সামারেও সেটা করি। আমি যখন কোথাও যাই, আমার ভালো লাগে আউটডোর ভিডিও করতে। অনেকেই বিরক্ত হন যে আপনি এক জায়গায় বসে বসে ভিডিও করবেন। আসলে অবশ্য এই ভিডিওগুলি প্রফেশনালি করা উচিত, তারপরও আই এম এ আউটডোর গাই। সো যখনই আমি সুযোগ পাই চেষ্টা করি আউটডোরে ভিডিও করতে। আর এইরকম ঠান্ডার দিনে, বরফের দিনে তো এক কাপ চা, রং চা, লেবু দিয়ে, লেবু চা খেতে খুব দারুণ লাগে, তাই না? কিন্তু আমি চাটা আপনাদের সামনে খাবো না, কারণ অনেকেই আবার এইটা নিয়েও বলেছেন যে আপনি ভিডিও করতে করতে আপনি কোনো কিছু খাবেন না। ওকে, আমি আপনাদের প্রতি সম্মান রেখে সেটা করছি না। তো আসুন আমরা মূল বিষয়ে চলে যাই, যে পল কাপুর নিয়ে একটু কথা বলি। তো দর্শক, মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর। ন্যাশনাল সিকিউরিটি এবং ডিপ্লোম্যাটিক সার্কেলে জিহাদিদের জম হিসাবে তার একটা পরিচিতি আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে পল কাপুরকে মনোনয়ন দিয়েছেন। মার্কিন সিনেটের চূড়ান্ত অনুমোদনের পর তিনি ওই পদে যোগদান করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত 17 জানুয়ারি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ডোনাল্ড লুর মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে সম্পর্কের দেখভাল করে থাকেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের অধ্যাপক পল কাপুর
দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হিসাবে পরিচিত। তিনি 2020 থেকে 2021 সাল পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা হিসাবে কাজ করেছেন। ওই সময়ে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় কৌশল, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের বিষয়ে নীতি প্রণয়ন বিভাগের কাজে সম্পৃক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুবার ইনস্টিটিউশনে অতিথি ফেলো হিসাবে যুক্ত আছেন পল কাপুর। এই পর্যন্ত তার নিরাপত্তা, জিহাদ ও দক্ষিণ এশিয়া বিষয়ক অন্তত 4টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে তার নিজের লেখা জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি, ইসলামিস্ট মিলিটেন্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দি পাকিস্তানি স্টেট, ডেঞ্জারাস ডিটারেন্ট, নিউক্লিয়ার ওয়েপন্স প্রলিফারেশন অ্যান্ড দি কনফ্লিক্ট ইন সাউথ এশিয়া। এছাড়া যৌথভাবে প্রকাশ হয়েছে ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড দি বম্ব, ডিবেটিং নিউক্লিয়ার স্টেবিলিটি ইন সাউথ এশিয়া ও চ্যালেঞ্জেস অফ নিউক্লিয়ার সিকিউরিটি, ইউএস অ্যান্ড ইন্ডিয়ান পার্সপেক্টিভস। তো দর্শক, প্রথমত বলে নেই, আরেক ভারতীয় মার্কিন পররাষ্ট্র নীতির খুব কেন্দ্রবিন্দুতে বোঝাই যাচ্ছে, এবং এই ব্যক্তিটি পল কাপুর কোনো জ্যানতেন ব্যক্তি নন। তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের নেভাল পোস্ট গ্রাজুয়েট স্কুলের একজন অধ্যাপক, এবং তিনি এর আগে দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে 2020-2021 সালে ট্রাম্পের পূর্ব জমানায় আর কি তিনি দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা হিসাবে, এবং তিনি একজন নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। সুতরাং এই পূর্বের ভারতকে ঘিরে এই যে মার্কিন প্রশাসনের যেই রাজনীতি বা পররাষ্ট্রনীতি, সেটার নির্ধারণ করতে তার পূর্বের ভূমিকা ছিল, এবং হয়তো সেই কারণেই তাকে আবার সেই আরও গুরুত্বপূর্ণ পোর্টফোলিও দিয়ে এইখানে বসানো হয়েছে সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। তো এইখানে তিনি তার যেই বইয়ের কথাগুলি লিখেছেন, যেই বইগুলি লিখেছেন, বিশেষ করে একটি বই যে জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি, অর্থাৎ একটা বিশাল পরিকল্পনা হিসাবে জিহাদ, তারপরে ইসলামিস্ট মিলিটেন্সি, মুসলিম কি বলে এটাকে, মিলিটেন্সি বা ধর্মের সামরিকায়ন বলতে পারেন। তো এইটা নিয়ে, এবং এই ন্যাশনাল সিকিউরিটির পার্সপেক্টিভে বর্তমানে পাকিস্তান রাষ্ট্রের ভূমিকা এবং পাকিস্তান রাষ্ট্র নিয়ে তার যেই রিসার্চ আছে সেই নিয়ে তিনি বই লিখেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে তিনি ইসলামিস্ট মিলিটেন্সি এবং ইসলামিস্ট জিহাদ নিয়ে তিনি যথেষ্ট ওয়াকিবহাল, এবং হয়তো তার পলিসিটাও সেইভাবেই শেপ নেবে। তো আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, আপনারা যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ভারতীয় বংশোদ্ভূতদের জায়গা করে দিচ্ছেন। যেমন আপনারা দেখলেন গতকালকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে তুলসী গাবার্ড শপথ নিয়েছেন, এবং আমরা ক্যাশ পাটেলকে অ্যাটর্নি FBI ডাইরেক্টর হিসাবে মনোনয়ন দিয়েছেন। প্রিমিয়ার ইনভেস্টিগেটিভ বা ফেডারেল পুলিশ অর্গানাইজেশন হচ্ছে FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তার প্রধান হিসাবে, ডাইরেক্টর হিসাবে ক্যাশ পাটেল, ভারতীয় বংশোদ্ভূত, তাকে মনোনয়ন দিয়েছেন। তার শুনানি হয়েছে সিনেটে, এবং শীঘ্রই হয়তো ফুল সিনেটে তার ভোটাভুটি হবে, এবং তিনি
পাশ করবেন। এবং আমরা দেখেছি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথেও ভারতীয় একজনকে বেছে নিয়েছেন প্রধান হিসাবে। তো এরকম তারপরে আমরা দেখেছি ডজিতে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সিতে বিবেক রামস্বামী, যদিও তিনি সেখান থেকে সেখানে আর নেই, তিনি বলেছেন যে তিনি ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর পদে লড়বেন। তারপরে এরকম আমরা ভারত সংশ্লিষ্টতা অনেক দেখছি বিভিন্ন ব্যক্তির মধ্যে, তিনি এই ডোনাল্ড ট্রাম্প যাদেরকে তার ক্যাবিনেটে বেছে নিয়েছেন। সো আমরা দেখব যে আগামী 4টি বছর আমেরিকা এবং ভারতের সমীকরণটা কি হয়। এবং সবার দৃষ্টি এই মুহূর্তে আপনারা জানেন যে বাংলাদেশের দিকে, কারণ ডোনাল্ড লু যেটা করেছেন বাংলাদেশে, আমরা দেখেছি বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে নিয়ে গেছেন। বাংলাদেশে এখন জঙ্গিবাদ বিরাজ করছে, জঙ্গিরা বেসিকলি বাংলাদেশকে শাসন করতেছে। একটা ফ্যাসাদ, ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া অশান্তির সৃষ্টিকারী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফ্যাসাদ হিসাবে ব্যবহার করে, একটা আস্তরণ বহিরাস্তরণ হিসাবে ব্যবহার করে বাংলাদেশে কিন্তু মোটামুটি ইসলাম, কট্টর ইসলাম ল্যান্ডিং করেছে। এবং সেটা ডোনাল্ড লুয়ের বদৌলতেই হয়েছে। এবং এই ডোনাল্ড লুয়ের পরিবর্তে যেই ব্যক্তিটি আসছেন পল কাপুর, তিনি তার রিসার্চ এবং তার অতীতের কার্যক্রমে বোঝা যাচ্ছে যে তিনি মৌলবাদ বিরোধী একজন, জঙ্গিবাদ বিরোধী একজন পার্সন, একজন রাজনৈতিক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। সুতরাং সেই দিকে অভিজ্ঞতা আছে, যেহেতু বেশ কয়েকটি বই লিখেছেন জিহাদ এবং ইসলামিক মিলিটেন্সি নিয়ে। সো আমরা দেখতে চাই যে বাংলাদেশের বিষয়টাতে কিভাবে তিনি কাজ করবেন। এবং এই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ এলাকায়, যেমন এই ক্ষেত্রে মধ্য এবং দক্ষিণ এশিয়া, যেখানে নেপাল, ভুটান, ভারত, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, এই এলাকাগুলি, এই দেশগুলি জড়িত, এই সব জায়গায় তিনি এই কি কাজ করবেন। এবং দৃশ্যমান আমরা দেখতে চাই যে এই সমস্ত দেশগুলি থেকে যাতে মৌলবাদ নিপাত যায়, জঙ্গিবাদ যাতে নিপাত যায়, এই জিনিসটা দেখার অপেক্ষায় আছি। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।